হিঙ্গলগঞ্জে আজকে অমিত শাহর সভা রয়েছে আর তার আগে সাসপেন্ড করা হলো হিঙ্গলগঞ্জ থানার ওসিকে। অমিত শাহর সভার আগে হিঙ্গলগঞ্জ থানার ওসিকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন। ওসি সন্দীপ সরকারকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণ ভোট হলেও দুপুরে অগ্নিগর্ভ হয়ে ওঠে বীরভূমের খয়রাশোল। ইভিএম বদলের দাবিতে স্কুলের বাইরে বিক্ষোভ দেখান ভোটারদের একাংশ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। আর এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া সকাল থেকে মোটের ওপর শান্তিতে ভোট হচ্ছিল বিভিন্ন জেলায়, কিন্তু দুপুরে ভোটকে কেন্দ্র করে রণক্ষেত্রে চেহারা নিল বীরভূমের খয়রাশোল। প্রথমে বিক্ষোভ, তারপর ইট বৃষ্টি, ভাঙচুর করা হলো পুলিশের গাড়ি। জখম হলেন বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ কর্মী। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে রিভলভার বের করতে হয় পুলিশকে। उधर भीड़ हो गया सर गेट के पास, हम लोग कंट्रोल में खेलने के लिए गया था और एक पार्टी आ रहा था, उनको भी आने नहीं दिया, फिर हमारा ऊपर भी पत्थर फेंक दिया था सर। ঘটনাস্থল বুধপুর প্রাথমিক বিদ্যালয়। কয়েকজন ভোটার অভিযোগ করেন তারা তৃণমূল প্রার্থীকে ভোট দিলেও সেই ভোট পড়ছিল বিজেপি প্রার্থীর ঝুলিতে। ইভিএম বদলানোর দাবি তোলেন তারা। টিএমসি ভোট মারছি, বিজেপি কে উঠছে, সেটা নিয়ে অশান্তি। আমরা বললাম যে আপনি মনে করুন যে আমাদেরকে এটাকে চেক করে দেখাতে হবে, এই নিয়ে দ্বন্দ্ব ঝামেলা হয়ে গেল। পুলিশ প্রশাসন ছিল, তাদের জানিয়েছিল। এই অভিযোগ ছড়িয়ে পড়তেই স্কুলের গেটের বাইরে ভিড় জমান প্রচুর গ্রামবাসী। ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে ইট বৃষ্টি। কারুর হাতে আধলা ইট, কেউ দৌড়ে এসে রাস্তায় পড়ে থাকা ইট তুলে নিচ্ছেন। একেবারে বুথের গেটের মুখে কেন্দ্রীয় বাহিনীর দিকে তেড়ে আসছেন কয়েকজন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাধা দেওয়ার চেষ্টা করলেও শুনছে না কেউ। কার্যত তাড়া করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। হামলার মুখে বুথের ভেতরে ঢুকে যান কয়েকজন জওয়ান। পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠায় পুলিশ অফিসারকে সার্ভিস রিভলভার বের করতে হয়। তৃণমূলেও ভোট দিলে বিজেপিতে পড়ছে, এই গন্ডগোলটা হচ্ছিল। তারপরে বুঝলাম লোক জমায়েত হয়ে গেল, নিয়ে ভোট বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে বুঝলাম এখানে অনেক পুলিশ এলো, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। জখম হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর 3 জওয়ান, এক পুলিশ কর্মী ও পুলিশের গাড়ির চালক। দুবরাজপুর বিধানসভার নাকারাকুন্দা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং ঠিক আমার পিছনে এই স্বাস্থ্য কেন্দ্রে এখানেই আহত 3 জন সিআরপিএফ জওয়ান এবং 1 জন পুলিশ কর্মী এবং আরও 1 জন পুলিশের ড্রাইভার, তার চিকিৎসা চলছে, আমরা দেখব। এবং যেটা জানা যাচ্ছে মূলত পাথর এবং ইট ছোড়ার জন্যই এনারা আহত হয়েছে। প্রত্যক্ষভাবে গণপ্রতিরোধ হয়েছে। সেই প্রতিরোধে আজকে মোটামুটি গুটি কয় কিছু জায়গা ছাড়া মানুষ ভোট দিতে সক্ষম হয়েছেন। যেখানে যেখানে বিজেপি প্রার্থী কিংবা সমর্থক সদস্যদের ওপর বা সাধারণ ভোটদাতাদের ওপর হামলা ঘটানোর অপচেষ্টা হয়েছে, পশ্চিমবঙ্গের জনতা রুখে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশন কি বিক্ষিপ্ত ঘটনা বলেছে, কিন্তু আপনারা মনে করে দেখুন যে নির্বাচন কমিশন যাই বলুক না কেন, মানে এই কেন্দ্রীয় বাহিনী গতবার শীতলকুচি ঘটিয়েছে। তো তারপরেও এই ধরনের প্ররোচনা দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। যারা এটা করছে এটা ঠিক নয় এবং আমাদের সঙ্গে, দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। প্রথম দফার ভোট শেষ, শুরু হয়ে গেছে দ্বিতীয় দফার অভিযানের প্রস্তুতি। আর তার আগেই শুরু হয়ে গেছে হার জিত নিয়ে তাল ঠোকাঠুকি। 10 दिन बाद जब वोटों की गिनती होगी तो मुझे विश्वास है हर तरफ कमल ही कमल खिला होगा। मैं बंगाल के लोगों से कहूंगा, खास करके मेरे जो फर्स्ट टाइम वोटर्स हैं उनको कहूंगा, बंगाल की निर्मम सरकार को उखाड़ फेंकने का यही समय है, सही समय है। গাইড করে নাকি সবকিছু ওয়াশিং মেশিনকে কিনে নিয়েছে বলে যা ইচ্ছে তাই করবে। 90 লক্ষ লোকের নাম কেটেছে, তা সত্ত্বেও দেখো যারা ভোট দিত না তারাও আজকে ভোট দিতে রাস্তায় নেমেছে। আর ওই ভোটে আমরাই জিতবো, অন্য কেউ নয়। কে ঠিক বলছেন কে ভুল তা স্পষ্ট হয়ে যাবে চৌঠা মে। ভাস্কর মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায়, আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।